রাতের বেলায় এক চোর এক ঘরের মধ্যে ঢুকেছে চুরি করার জন্য। চোর দেখে ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা ঘুমিয়ে আছে। এখন চোরের নড়াচড়া খসখস শব্দ শুনে হঠাৎ করে সেই বুড়ি মহিলার ঘুম ভেঙে গেল। চোর বলে, সর্বনাশ, আমি এখন বুঝি ধরা পড়ে গেলাম, এখন আমি কি করব? এমন সময় সেই বুড়ি মহিলা সেই চোরকে বলল, বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মনে হয় বড় কোনো বিপদে পড়ে এই চুরির পেশায় বেছে নিয়েছ। কোনো সমস্যা নেই, এই যে দেখো, আলমারিতে 3 নাম্বার বক্সের মধ্যে 5 ভরি স্বর্ণ আর 70,000 টাকা আছে, এগুলো তুমি নিয়ে যাও। আমি বাঁচব আর কয়দিন? এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? আর বাবা, তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো। আমি একটু আগেই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না, তুমি একটু বলো তো এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে বলে, সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো হতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না। এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো। সেই বুড়ি মহিলা বলল, আমি দেখলাম বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গিয়েছি। এমন সময় একটা ঈগল পাখি এসে জোরে জোরে 3বার বলল, জামাল। এরপর সেই ঈগল পাখিটি চলে গেল। বাবা, বলো তো এর মানে কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলো, এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টকবগে জোয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে সে চোরকে ইচ্ছা মতে পেটাতে আরম্ভ করলো। তখন সেই বুড়ি মহিলা বলল, হয়েছে, এবার থাম, ওর কৃতকর্মের ফল ও পাইয়া গিয়েছে। তখন সে চোর বলল, না ভাই, আমারে আরো মারো, যাতে ভবিষ্যতে আমার মনে থাকে। আরে আমি তো একটা চোর, স্বপ্নের ব্যাখ্যা তো আমার করার কথা না, কেননা আমি তো কোনো জ্যোতিষী না।